সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার আশা করি সবার মন ভালো নেইও, কারণ আপামর বাঙালির মোটামুটি মন খারাপই, মোটামুটি। তো যাই হোক, একটা মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব একদিকে রাখলাম, সেটা বাদই দিলাম, কিন্তু আমাদের মতো যারা 90s-এর ছেলে মেয়ে, তারা কিন্তু এই মুভিটা দেখে প্রেম বলো ভালোবাসা বলো পালানো অনেককে হাবি করেছিল, অনেককে। যেমন জিতের যত ভালো ভালোই বই আসুক, সাথী মুভিটা একদিকে 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 মানে একদম মনে দাগ কাটা মুভি যাকে বলা হয়। তো সেই রকম চিরদিনই তুমি যে আমারও মুভিটাও মনে দাগ কাটা মুভি, কারণ আমাদের 90s-এর অনেক ছেলে মেয়ে যারা ওই মুভিটা দেখার পর মানে যারা প্রেম করতো স্কুলে বলো, স্কুলেই বলবো, তারা আমার চেনা জানা অনেকে পালিয়েছিল। এবার পালিয়ে বিয়ে করেছিল, তারপর যথারীতি তার মেয়েগুলোর বাড়িতে ঝামেলা করে মেয়েগুলোকে আবার নিয়ে আসা হয়। এখানে তো মুভিটাতে তো পাগল হয়ে গেছিল, বুকে পল্লবী লেখা ছিল, যাই হোক। কিন্তু আমাদের চেনা জানা ছেলেগুলো মাতাল হয়ে গেছিল, পাগল হয়ে যায়নি, মানে মানে যে মাতাল না সেও মাতাল হয়ে গেছে, এরকম ব্যাপার, মানে চরম মাতাল হয়ে গেছিল। তো অনেক বান্ধবী বলো, অনেক তারা সেই মুহূর্তে যারা যারা সম্পর্কে ছিল অনেকে পালিয়েছিল। কিন্তু সেই জায়গায় মুভিগুলো মনে দাগ কেটেছিল, কি মাথাতে পর্যন্ত দাগ কেটেছিল, যে ব্যাপারটা ওরকম হয়েছিল। তারপর যথারীতি মেয়েগুলোকে অশান্তি করে নিয়ে আসা হয়, নিয়ে এসে আবার অন্যের সাথে বিয়ে দেওয়া হয়। তাদের প্রত্যেকেরই একটি করে মেয়ে, যাই হোক, আজ সবারই একটা করে মেয়ে, একটা করে ছেলে, বা যাই হোক ছেলে মেয়ে, যাই হোক প্রত্যেকেরই হয়ে গেছে। কিন্তু ছেলেগুলো মাতাল হয়ে গেছে। ফিউচারে কোনো ছেলে বিয়ে করেছে বা অনেকে করেছে, হয়তো করে সুখী নয়, বা অনেকে করেনি হয়তো, যাই হোক জানি না তাদের ব্যাপারে ছেলেগুলোর কি হলো। কিন্তু মেয়েগুলো তো বান্ধবী, তাদের ব্যাপারটা জানি, তারা বিয়ে করে তাদের প্রত্যেকে সন্তান হয়ে গেছে, সবাই মোটামুটি আছে আর কি, ভালোই আছে। আর তারা প্রত্যেকেই আমার মোটামুটি ভালো বন্ধু, সম্পর্ক আছে তাদের সাথে। তো যাই হোক গে, তো যাই হোক, ওই কদিন ভিডিও এই জন্যই বানাতে পারছিলাম না, মন খারাপ, তাই আর কি। কি বলবো, কি হাসবো, মনটা খারাপ তাই। কিন্তু আজকে ভাবলাম যে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তো কি বলি বলো তো। কিন্তু মুভিগুলো তো থাকবে সব, মানে মনে দাগ কাটা থাকবে, মানুষের মাথায় দাগ কাটা থাকবে, মুভিগুলো স্মৃতি, এই আর কি। আর সেটাও মানে কিরকম বলো, এই একটা নর্মাল মানে লোকাল এরিয়া দীঘা, মোটামুটি সব মানুষের কাছেই পছন্দেরই জায়গা, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কাছে। আমি এবার মানুষ বললাম বলে অনেকে আবার বলবে না আমাদের দীঘা পছন্দ না, মালদ্বীপ পছন্দ, হ্যান ত্যান, আমি বলে দিলাম বাবার জন্য মধ্যবিত্ত মানুষের কাছে, ঠিক আছে। তো যাই হোক, তো সেই রকম জায়গাটাও চেনা আর মানুষটাও চেনা, যাই হোক এই আর কি। সবারই কম বেশি মন খারাপ, খুব মন খারাপ, কম বেশি না, তাও এই আর কি। চলো, কে কে দেখেছিল বলো তো চিরদিনই তুমি যে আমার, কাকে কাকে হাবি করেছিল বলো 90s-এর ছেলেমেয়েরা প্রত্যেককে। যদিও আমি আমার ওরকম কোনো কেস নেই, আমি কখনো মানে এই নয় যে মুভি হাবি করে পালিয়েছিলাম, আমি এমনি পালিয়েছিলাম পরিস্থিতির চাপে, ফ্যামিলি পরিস্থিতির চাপে আমি পালিয়েছিলাম, কোনো মুভি হাবি টাবি করে না, ঠিক আছে। চলো, পরে কথা হবে।